গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া। আপনাদের সাথে আছি আমি তাজুল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা টেনে টেনে না দেখে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ভিডিওটি থেকে অনেক উপকার পাবেন। ভিডিওটি হচ্ছে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, আর এই অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় অনেক জায়গাতেই আমাদের ইন্টারনেট উইক থাকে। আর আমাদের এই ইন্টারনেট উইক থাকার কারণে আমাদের ঠিকঠাক মতো আমরা ইন্টারনেট চালাতে পারি না। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইন্টারনেটটি ফাস্ট করবেন, এই প্রসেসটি শেখাবো। তার জন্য কী করতে হবে, আমাদের ফোনে কোম্পানি একটি ভিপিএন অপশন নামে দিয়ে থাকে, সেই ভিপিএন অপশনটি আমরা সেটিংস করে রাখবো। তো এই ভিডিওটি কিভাবে করতে হয় বা এই সেটিংসটি কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব ভিডিওর মূল পর্বে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে যে নতুন ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো এই কাজটি করার জন্য কি করতে হবে, আপনার যে অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংস অপশনটি থাকে সেই সেটিংস অপশনে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখান থেকে যে মোর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মোর অপশনটির উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে যে উপরে যে এই ভিপিএন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ভিপিএনের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাড ভিপিএন প্রোফাইল, এই অ্যাড ভিপিএন প্রোফাইলের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে যে উপরে যে নেম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেমের উপর আপনারা কাইন্ডলি লিখে দেবেন ভিপিএন। এখান থেকে ভিপিএন লেখা দেওয়ার পর এই প্রসেসটি শেষ। এরপরে নিচে যে অপশনটি রয়েছে, এই যে অপশনটি, এই অপশনের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে যে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই প্রসেসটি সেটিংস হয়ে যাবে। এরপরে যে অপশনটি আপনি যে দেখছেন যে সার্ভার অ্যাড্রেস, এই সার্ভার অ্যাড্রেসটি কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারের সাহায্য নিতে হবে আমাদেরকে। যে কোনো ব্রাউজার, আপনার যে ফোনের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজার থেকে আপনারা নিতে পারেন, কিন্তু সবচেয়ে বেটার হবে যদি আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার থাকে, সেই ক্রোম ব্রাউজারের সাহায্য নেবেন আপনারা। তো এই কাজটি আমরা পরে করলেই হবে। প্রথমে আমরা এখানের কাজগুলো শেষ করে নেই, তারপরেই এই সার্ভার অ্যাড্রেসটি আমরা অ্যাড করে নেব। তো এরপর কি করতে হবে, এখান থেকে যে এরপরের যে অপশনটি রয়েছে, এই পরের অপশনেও আপনারা ভিপিএন লিখে দেবেন। ভিপিএন লিখে দেওয়ার পর এরপরের যে অপশনে রয়েছে সবগুলাতেই ভিপিএন লিখে দেবেন। এরপর যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমেই ভিপিএন লিখে দেবেন। ভিপিএন লেখা, এরপরে যে নিচে যে পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে, এই পাসওয়ার্ডের মধ্যেও আপনারা ভিপিএন লিখে দেবেন। তো মোটামুটি আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। এখন শুধুমাত্র রয়েছে যে সার্ভার যে অ্যাড্রেস, এই সার্ভার অ্যাড্রেসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তো আমরা সোজাসুজি ক্রোম ব্রাউজারেই চলে যাব। এখান থেকে হোম বাটন দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো সোজাসুজি আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ঢোকার পর এখানে কি করতে হবে, এখানে যে সার্চ বক্সটি পাবেন, এই সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে ভিপিএন লেখার পর গেট লিখবেন, GATE লেখার পর সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে প্রথমে যে অপশনটি পাবেন, এই যে অপশনটি পাবেন, এই অপশনটির উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
এখানে আসার পর যে ইন্টারফেসটি দেখতে পাবেন, এই ইন্টারফেসটি আসার পর আপনারা একটু এই ইন্টারফেসটি জুম করে নেবেন। জুম করে নেওয়ার সাথে সাথে আপনারা যে এখান থেকে যে এই অপশনগুলো দেখতে পাবেন যে প্রায় 375-এর মতো এমবিবিএস, এখান থেকে যে এমবিবিএসগুলো বেশি দেখতে পাবেন সেই এমবিবিএসগুলো কিন্তু এখান থেকে কপি করতে হবে। আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি যে একটি জাপানের, দেখুন এখানে এই জাপানের একটি কোম্পানি, এই কোম্পানি খুবই একটি হাইলি কোম্পানি, দেখুন খুবই ফাস্ট নেটওয়ার্ক, 365 খুবই গুড। আমরা যদি নিচে চলে আসি, দেখুন এর এর চাইতে কিন্তু ভালো আর নেই, এর চাইতে সবটাই নিচে, এর নিচে একটু আছে 920, এটাও খুব ভালো। ওইভাবে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর যেটি সবচাইতে বেশি দেখবেন আপনাদের ফোনে, যেটা সবচাইতে বেশি এমবিবিএস সবচাইতে নেটওয়ার্ক যে ফাস্ট যে নেটওয়ার্কটি আপনারা দেখতে পাবেন, সেই ফাস্ট নেটওয়ার্কটি আপনারা এখান থেকে কপি করবেন। তো কি কপি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরুন আমি ধরুন যে 920 যে এমবিবিএসটি, যে হাইলি এমবিবিএসটি রয়েছে, সেই এমবিবিএসটি ধরো আমি কপি করবো। তো কপি করার জন্য কী করতে হবে, এখান থেকে একটু চলে আসবো। আসার পর যে এখানে এই যে জাপান যে কোম্পানি রয়েছে, এই কোম্পানির সামনে পাশেই যে একটি অপশন রয়েছে, যে দেখাচ্ছি আপনাদেরকে, যে অপশনটি রয়েছে, এই অপশনটি আমরা কপি করব। কপি করার জন্য সিম্পলি এটার উপর একটা ট্যাপ করে দেবো। ট্যাপ দেওয়ার সাথে সাথে আমরা এটাকে কপি করে নেব। শুধু আমি যতটুকু কপি করব ঠিক ততটুকু কিন্তু আপনারা কপি করবেন। উপরে কপি লেখা আসবে, আপনারা কপি করে দেবেন। কপি করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম বাটন দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনারা আপনাদের যে সেটিংস যা করেছিলেন বিপিএনে, সেই বিপিএনে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার সাথে সাথে আপনারা এখানে এসে যে সার্ভার যে অপশনটি রয়েছে, সার্ভার অ্যাড্রেস, এই সার্ভার অ্যাড্রেসে আপনারা যে কপিটা করেছিলেন সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথে পেস্ট নামে একটি অপশন আছে, এই পেস্টের উপর ট্যাপ করবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের সেটিংসটি অলরেডি পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এখান থেকে যে উপরে যে অপশনটি দেখতে পাবেন, ওকে নামে যে অপশনটি রয়েছে, এই ওকেতের উপর আপনারা সিম্পলি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সেটিংসটি ওকে হয়ে যাবে। তো আমি এখানে ওকের উপর ট্যাপ করলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন অলরেডি কিন্তু আমার বিপিএনটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনারা বিপিএনটি চালু করতে চান, তাহলে এই যে উপরে যে বিপিএন নামে যে অপশনটি রয়েছে, এই বিপিএনটি সিম্পলি অন করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের বিপিএনটি সেট করে নিতে পারেন খুবই সহজেই। তো আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক মাস্ট দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।